হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি দুইটা বাইকের কম্পারিজন করব। একটা হচ্ছে এফজেডএস ভার্সন 4, আরেকটা হিরো এক্সট্রিম। এটা ভার্সন 4 বলা যেতে পারে না, ওটা হচ্ছে V4 ফোর ভালভ। প্রথমত আসি হচ্ছে এটার ভার্সন 4-এর যে আপনি সিটটা দেখতে পাচ্ছেন, এফজেডএস ভার্সন 4 সেটা অনেক প্রশস্ত এবং ফ্যামিলি ওরিয়েন্টেড সিট। আর মিটারটাও দেখেন ডিজিটাল মিটার, যেটা এমটির মিটারটা এখানে ব্যবহার করা হয়েছে। আর এদিকে ভার্সন হিরো এক্সট্রিমের মিটারটা দেখেন, যে মিটারটা কিছুটা ছোট ভার্সন 4-এর চাইতে, কিন্তু এর সিটটা যথেষ্ট প্রশস্ত না। এই এফজেডএস এর চাইতে এর সিটটা বেশি একটা প্রশস্ত না। আমি এখানে ইয়ামাহা আর হিরো ব্যবহার করব। আর আপনি ইয়ামাহার বাইকটা দেখেন, এটার যে সাসপেনশনটা একদম একটা পুরাতন সাসপেনশন, যেটা অ্যাজ ইউজুয়াল সব বাইকে থাকে। কিন্তু ওইদিকে আমি যদি হিরোর বাইকটা দেখি, তাহলে এখানে দেখেন যে সাসপেনশন এটা হচ্ছে এটাকে কি বলা হয়, আপসাইড ডাউন সাসপেনশন, অর্থাৎ ইউএসডি সাসপেনশন, যেটা অনেক বেশি দামি। একটা সাসপেনশনের দামই প্রায় লাখের কাছাকাছি আপনি যদি আপনার মার্কেটে কিনতে যান। আর এইদিকে ইয়ামাহার সাসপেনশনটা দেখেন, যে এটা একদম নর্মাল অ্যাজ ইউজুয়াল যে সাসপেনশনটা থাকে এরকম, তবে এর সাসপেনশনটা আপনি দেখেন যথেষ্ট মোটা। এদিকে হিরোতে আপনি পেয়ে যাচ্ছেন একটা চার্জিং পোর্ট, যেটাতে আপনি যে কোনো এমার্জেন্সি মোমেন্টে আপনার মোবাইল বা আপনার ইলেকট্রিক ডিভাইস আপনি চার্জ দিতে পারবেন। কিন্তু ভার্সন 4-এ অর্থাৎ ইয়ামাহাতে আপনি সেটা পাচ্ছেন না। আর ইয়ামাহার যে টায়ারগুলো দেখেন, হিরোর টায়ারগুলো বেশ ইয়ামাহার টায়ার চাইতে একটু চিকন, বেশি না, হালকা চিকন। আর এর যে হেডলাইটের যে লুকটা দেখেন এক্সট্রিমের, সেটা যথেষ্ট প্রশস্ত এবং যথেষ্ট মজবুত মনে হচ্ছে। পাশাপাশি যে সাসপেনশনের কথাটা বললাম, সেটা আপনারা খেয়াল করতে পারেন। আর দুই বাইকেই সিঙ্গেল চ্যানেল এবিএস আছে। ইয়ামাহাতে দেওয়া হয়েছে ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া হচ্ছে, কিন্তু ভার্সন 4-এ, এই সরি, হিরোতে দেওয়া হয়েছে আপনার ইয়ে এটা ডুয়েল চ্যানেল এবিএস, পিছনেরটা এবিএস, সামনেরটাই এবিএস। কিন্তু ইয়ামাহাতে আপনার একটা এবিএস, একটা ট্র্যাকশন কন্ট্রোল। আর হিরোর যে আমি বেশিবার আপনাদেরকে বলছি যে সাসপেনশনটা, সামনের যে সাসপেনশন ইউএসডি সাসপেনশন, সেটা দেখেন। আবার এখানে যদি আপনি কুলিং সিস্টেমটাকে দেখেন, তাহলে অয়েল কুল দেওয়া হয়েছে হিরোতে, আর আর এয়ার কুল হচ্ছে ইয়ামাহার বাইকে এফজেডএস ভার্সন 4-এ। আপনি এফজেডএস ভার্সন 4-এর সাইজটা দেখেন কি সুন্দর প্রশস্ত, এবং দেখতেও অনেক বেশি জাইগান্টিক। আর এটা হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড, আপনি লং ট্যুর দিতে পারবেন ফ্যামিলি নিয়ে, পাশাপাশি বন্ধুবান্ধব পিছনে বসিয়ে খুব স্বাচ্ছন্দ্যে আপনি রাইড করতে পারবেন। আর যেহেতু এটা টু ভলভের হওয়ার কারণে এটাতে আপনি যথেষ্ট পরিমাণ মাইলেজ পাবেন। কিন্তু ভার্সন হিরোতে অতটা মাইলেজ পাবেন না। হিরো এক্সট্রিম 4 ভালভ, ওটাতে আপনি অত বেশি মাইলেজ পাবেন না, হয়তো 35 থেকে 40 পাবেন। কিন্তু ইয়ামাহার এই বাইকটাতে আপনি অনায়াসে 50-এর কাছাকাছি চলে যাবে, 45-50। এবং আপনি যদি ভদ্র রাইডার হন, তাহলে 50-এর উপরে আপনি পাবেন। কারণ এখানে এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে, পাশাপাশি আপনার টু ভালভের বাইক, এবং এর যে রাইডিং অত বেশি টর্ক নাই, যার কারণে আপনার ফুয়েল যে কনজামশন এটা অনেক কম হবে। পাশাপাশি আপনি এটার যে রাইডিং যেটা এক্সপিরিয়েন্স, এটা অনেক বেশি ভালো। আমি এফজেডএস ভার্সন 4টা চালিয়েছি, এটা চালিয়ে অনেক কমফোর্ট। কিন্তু এই এক্সট্রিমটা আমি এখনও চালানো হয়নি, যার কারণে আমি বলতে পারছি না। তবে এক্সট্রিমের একটা বিষয় লক্ষণীয়, এক্সট্রিমের কিছু জিনিস অনেক চিপ ব্যবহার করা হয়েছে। যেমন আপনি সুইচ কোয়ালিটিগুলো দেখেন, সুইচ কোয়ালিটিগুলো যথেষ্ট মজবুত নয়, এগুলো কেমন যেন চিপ কোয়ালিটি মনে হচ্ছে, চিপ প্লাস্টিক দিয়ে তৈরি। এগুলোকে কিন্তু একটু যদি তারা চেষ্টা করতো, তাহলে অবশ্যই এই সুইচ কোয়ালিটিগুলো একটু ভালো করলে অনেক বেটার হতো। শুধু সুইচ কোয়ালিটি না, আপনি ওইটার আরও অনেকগুলো কম্পোনেন্ট আছে যেগুলো আপনি একটু উইক পাবেন আমার কাছে মনে হচ্ছে। কিন্তু ভার্সন 4-এর, এফজেডএস ভার্সন 4-এর এই যে সিঙ্গেল চ্যানেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল পিছনে, তারপরে এটার যে বিল্ড কোয়ালিটি, এটা অসাধারণ। আসলে প্রশংসা করতে হয়, কারণ সত্য কথা বলতে হয়, একটা বাইকের বিল্ড কোয়ালিটি অনেকটা ম্যাটার করে বাইকটার সৌন্দর্য এবং এটার ডিউরেশন, মানে এটার স্টেবিলিটি, এটার যে
আপনার কতদিন আপনি চালাতে পারবেন, সবগুলো আসলে ডিপেন্ড করে এটার বিল্ড কোয়ালিটির উপরে। আপনার ফিচার্স অনেক বেশি আছে এফজেডএস সরি, আপনার হিরো এক্সট্রিম ভার্সন ফোর ভালভের, ওটাতে ফিচার্স অনেক বেশি এই ইয়ামাহার এটার চাইতে। কিন্তু তারপরে আমি বলবো যে আপনি আসলে আপনার বাইকটা কি ওরিয়েন্টেড চালাতে চাচ্ছেন, এটা কি আপনি ফ্যামিলি হিসেবে নাকি স্পোর্টস হিসেবে নাকি গতির দিক থেকে। যদি গতির দিক থেকে নেন তাহলে আপনি হিরো এক্সট্রিম নিতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনি ফ্যামিলি নিয়ে আপনি স্মুথলি খুব কমফোর্টেবলি চালাবেন সব জায়গায়, শহরে, হাইওয়েতে, তাহলে আপনি নিঃসন্দেহে আপনি এফজেডএস ভার্সন 4টা নিতে পারেন। এখানে দামেরও কিন্তু একটা তারতম্য আছে। আপনি 2,40,000 টাকায় পেয়ে যাচ্ছেন এক্সট্রিমটা, আর 2 লাখ প্রায় 3 লাখের কাছাকাছি, 3,99,000 হচ্ছে আপনার, 99,500 টাকা হচ্ছে আপনার এফজেডএস ভার্সন 4টা। দামেরও একটা বিষয় আছে। তো সব কিছু বিবেচনা করে আসলে আপনি বাইক কিনবেন, আপনার আসলে কোন জিনিসের ফোকাস করে আপনি কিনবেন সেটা দুইটা কম্পেয়ার করে তারপরে আপনি কিনতে পারেন। ধন্যবাদ।